চারজন বন্ধু আমাকে মেসেজ দিছে, একজন দুবাই থেকে দিছে, একজন শারজা থেকে দিছে, ইভেন আজমান থেকে একজন আমাকে কল দিছে, আমার ক্লোজ ফ্রেন্ড, জানতে চাচ্ছে আজমানে নাকি অনেক জায়গায় বন্যা হচ্ছে। আসেন, অসুবিধা নেই, অনেক জায়গায় বন্যা হচ্ছে, অনেক জায়গায় সমস্যা হচ্ছে। তো আমি একটু আপডেট দিয়ে দিই এইসব ফাও নিউজগুলো আপনারা এই যে মানুষটা আমার পিছিয়ে দিয়ে যাচ্ছে, উনি বাংলাদেশি একটা এখানে টায়ারের দোকান, ওই দোকানও ফাংশন করতেছে, কোনো সমস্যা হচ্ছে না। আমি জেরফ থেকে, আমার বাসা হলো জেরফে, আমি সানাইয়াতে আমাদের মেডিকেল আছে, আমি এই ব্রাঞ্চে, মেইন ব্রাঞ্চ থেকে এই ব্রাঞ্চে আসছি, ডাইভ করে আসছি যতটুকু পারছি। ব্রিজের নিচে ইউটার্ন করা যায় না, ওখানে ফানি আছে। ফানি হয়তো অ্যাভারেজ হিসাব করলে হয়তো 2 to 5% জায়গার মধ্যে ফানি জমছে, তাও ওই সমস্ত জায়গায় যেখানে নিচু জায়গা, শুধু বৃষ্টির পানি না, পাশাপাশি যে চতুর্পাশের পানিগুলো, ওগুলোও যে ওখানে জমে ধীরে ধীরে। কিন্তু আপনি বৃষ্টির পরে যদি সাথে সাথে ভিডিও করে দেখান, দেখা যাচ্ছে বিশাল কিছু পানির, কিন্তু এর 2-3 ঘন্টা পরে আপনি যান, পানি কমে যায়। স্বাভাবিক এই দেশের ড্রেনেজ ব্যবস্থা বা এই দেশের সেভারেজ সিস্টেম পৃথিবীর প্রায় সব দেশ থেকে স্ট্যান্ডার্ড। এগুলা এগুলো কথার কথা না, এগুলো রিয়েলিটি। এরা কে যারা এসব নিউজ করে এই দেশের সেভারেজ সম্বন্ধে, এদের আইডিয়া কী আছে? এরা কতটুকু বুঝে? ফাও নিউজ একটা দিয়া একটু ভিউ পায়। আর মানুষ তো নেগেটিভ জিনিসের প্রতি আসক্ত বেশি, কোনো কিছু দেখলে, নেগেটিভ কিছু দেখলে ওর উস্তর এখানে ভিউ, মানুষ এটা ভাইরাল হয়ে যায়। কিন্তু এরা এটা বুঝে না যে 1 ঘন্টা পরে একই জায়গায় যদি উনি ভিডিও করতে, ওনারে পাঠান, মেসেজ দেন যে 1 ঘন্টা 2 ঘন্টা পরে যে ওই জায়গাটা একটু ভিডিও করে দেখান, চাই আছে, আপনি 2 ঘন্টা পরে ওখানে ভিডিও করতে বলেন ওনাকে, বৃষ্টির পর না, বৃষ্টি 2 ঘন্টা পরে যায় ভিডিও করো, ওই জায়গাটাও এত পরিমাণ পানি নেই। এসব নিউজগুলো বিশ্বাসও করবেন না, এগুলাকে দেখারও প্রয়োজন নেই। হ্যাঁ।